আজ তোমাদের জন্য থাকছে বাংলার সেরা বাছাই করা ধাঁধা ও গুগলি। দেখা যাক তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আসছে তোমাদের স্ক্রিনের সামনে। কালো মতো মুখ যার, বুকে আঘাত করে, সবার অভিশাপে জ্বলে পুড়ে মরে। দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে। যারা যারা গেস করতে পেরে গেছে তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো দেশলাই কাঠি, যা আমাদের সকলের বাড়িতে থেকে থাকে, আবার অনেকেরও পকেটেও থেকে থাকে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমাদের ধরছে একটি বাঙালির প্রিয় জিনিস। আমি হাসাই, আমি কাঁদাই, আমি কোনো প্রাণী নয়, আমাকে দেখে সবাই আনন্দ পায়। বলো তো উত্তরটা কি হবে? যারা যারা গেস করতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো সিনেমা। এইবার একটি সহজ জিনিসের নাম ধরবো, যেটি আমাদের সকলের বাড়িতে থাকে। বললাম সকলের মানে সকলের বাড়িতেই থাকে। দেখা যাক কে কে বলতে পারে। একটি মাথা, তিনটি পা, সারাক্ষণ ঝুলে থাকে, চললে বলি কি আরাম কি আরাম। দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। যারা যারা গেস করতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো সিলিং ফ্যান, যা গরমকালে আমাদের মাথার ওপর ঘুরতে থাকে। এইবার বলো তো দেখি, তুমি যাকে মামা বলো তোমার মাও তাকে মামা বলে, আবার তোমার বাবাও তাকে মামা বলে। বলো তো উত্তরটা কি হবে? দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। যারা যারা গেস করতে পেরে যাচ্ছ তাড়াতাড়ি কমেন্টে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হলো চাঁদ মামা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমাদের এমন একটি জিনিসের নাম ধরবো, এটিও সকলের বাড়িতে দেখা যায়। বলো তো দেখি। কোর্ট কাচারিতে বিচার শুনি, জন্ম আমার বনে, আমার উপর সবাই বসে, দুঃখ পাই না মনে। বলো তো উত্তরটা কি হবে? যারা যারা গেস করতে পেরে গেছো অলরেডি তারা তারা কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো চেয়ার। চেয়ার কিন্তু আমাদের সকলেরই বাড়িতে কম বেশি থাকে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আমও নয় আবার জামও নয়, না তো গাছে ফলে, তবুও লোকে তাকে ফল বলে। বলো তো কেমন ফল? দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তরটি হলো পরীক্ষার ফল, যেটি খারাপ হলে বাড়িতে আসার আগে আমাদেরকে 10 বার ভাবতে হয়। এইবার থাকছে তোমাদের জন্য একটি গুগলি। বলো তো দেখি, মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়। বলো তো উত্তরটা কি হবে? আশা করি অনেকে জেনে গেছো। যারা যারা জেনে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো রোজা, যা রমজান মাসে আমাদের প্রতিটি মুসলমান ভাই বোনেদেরকে রাখতে দেখা যায়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমাদের এমন একটি জিনিসের নাম ধরবো, যা তোমরা টপাটপ খেয়ে থাকো। বলো তো দেখি। পশুও নয় পাখিও নয়, মাথায় আছে তিনটে সিং, খোলা ছাড়িয়ে মুখে পুরে দিন। দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। যারা যারা জেনে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো পানি ফল, যা আমরা খেতে খুবই ভালোবাসি। ইউটিউবের আর অন্যান্য চ্যানেলের থেকে আমাদের চ্যানেল তোমাদের সামনে অন্যভাবে গুগলি ধাঁধা জিকেকে তুলে ধরবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এইবার আসছে আবার একটি গুগলি। মুখ নেই তবুও কথা বলে, পা নেই তবুও হেঁটে চলে। বলো তো উত্তরটা কি হবে? যারা যারা গেস করতে পেরে গেছো কমেন্টে জানাও। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। সঠিক উত্তরটি হলো দেওয়াল ঘড়ি, যা আমাদের প্রত্যেকেরই বাড়িতে প্রায় দেখা যায়। একলা তাকে দেখা যায় না, সঙ্গী পেলে বাঁচে, আঁধার হলে পালিয়ে যায়, আলোয় ফিরে আসে। বলো তো উত্তরটা কি হবে? যারা যারা গেস করতে পেরে গেছো তারা তারা কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো আমাদের ছায়া। এইবার থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির পরীক্ষা। একটি গাছেই হয় 3 রকম তরকারি, না বলতে পারলে তোমার সাথে হাঁড়ি। বলো তো উত্তরটা কি হবে? যারা যারা গেস করতে পারছো তারা তারা কমেন্টে জানাও। আর যারা যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হলো কলা গাছ। কলা গাছের তোমরা দেখে থাকবে কলা থেকে এক ধরনের তরকারি হয়, আবার কলা গাছের কাণ্ডকে আমরা থোড় বলি, সেখান থেকে একটি তরকারি হয়। আবার দেখা যাচ্ছে কলা গাছের ফুল মোচা থেকে এক ধরনের তরকারি হয়। তোমরা কমেন্টে জানাবে তোমরা যেখানে বাস করো তোমাদের আঞ্চলিক ভাষায় কলা গাছের কুঁড়িকে কি বলে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা থোড় বলে থাকি। মাঝে মাঝে একটি করে গুগলি দিতে অবশ্যই ভালো লাগে। ছোট্ট একটি ঘরে অনেক মাথা ধরে। বলো তো উত্তরটা কি হবে? দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো দেশলাই। এইবার তোমরা এমন একটি কাপের নাম বলো, যাতে কোনো কিছু পান করা যায় না।
দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। আশা করি এটি সকলেই পারবে, কারণ এটি খুবই সোজা প্রশ্ন। সঠিক উত্তরটি হলো বিশ্বকাপ, যার খেলা আমরা সব সময় উপভোগ করে থাকি, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ। এইবার তোমাদের এমন একজনের নাম জিজ্ঞাসা করব যাদের থেকে আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি। রাত্রিবেলা অন্ধকারে যায় যার ঘরে, সেই বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে। বলো তো সঠিক উত্তরটা কি হবে? যারা যারা গুগলি ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হলো চোর। রাত্রিবেলা যাদের বাড়িতে চোর ডাকাত পড়ে তাদের বাড়িতে সকলেই কান্নাকাটি করে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার তোমাদের এমন একটা জিনিসের নাম জিজ্ঞাসা করব যেটি আমাদের সকলের কাছেই আছে। একবার জন্মায় এবং মরে যায়, আবার জন্মায় আবার মরে যায়। এই মরা শেষ মরা, আজ জন্মাবে না। বলো তো দেখি উত্তরটা কি হবে? আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো। যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাও। আর যারা যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হলো দাঁত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।